ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ যারা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি, এপিসোডটা শুরু করার আগে বলবো সবাইকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। আজকের এপিসোডটা ঠিক শারদীয়া সংক্রান্তই, দুর্গাপুজো নিয়ে আপনাদের কাছে কিছু ছোট্ট দু একটা কথা বলতে এসেছি। আমাদের সকলেই কিন্তু গ্রহ দ্বারা আমরা এফেক্টেড। গ্রহর বাইরে কিন্তু আমরা কেউ নই। কারোর কোনো একটা গ্রহ খারাপ আছে তো কোনো একটা গ্রহ ভালো আছে, কারণ এই গ্রহ খারাপ তো ওই গ্রহ খারাপ, বা ওই ভালো তো এটা ভালো না, এরকম চলতেই থাকে। এরকম জীবনে আমরা কিন্তু গ্রহের দ্বারা ফল ভোগ করে থাকি। তাই যারা যারা মনে করছেন এই দুর্গাপুজোর সময় কিছু একটা গুপ্ত বিদ্যা বলবো, যে বিদ্যা প্রয়োগের দ্বারা আপনার জীবনে আপনি গ্রহদের দ্বারা যে কষ্ট পাচ্ছেন, কষ্টে ভুগছেন, সেখান থেকে মুক্তি পাবেন। তার জন্য আজ একটু ছোট্ট একটা এপিসোডে বলে রাখি। সবার প্রথমে খাতা পেনটা বার করে লিখে নিতে হবে কি করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই দুর্গাপুজোর দিন, দুর্গাপুজোর সময় ঠিক মনে রাখবেন নবমীর দিন কিন্তু দুর্গাপুজোর নবমীর দিন 9টা ঘটে কিন্তু নবদুর্গার পুজো হয়। মানে বলতে গেলে বলতে পারেন এই নবদুর্গা পুজোর সময় কিন্তু আমরা আমাদের জীবনে কিন্তু অনেক কিছু পেতে পারি। তার জন্য কিন্তু একটা গুপ্ত পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কি সেই নিয়ে কিন্তু আপনার সাথে আলোচনা। নবদুর্গা পুজো মানে একদিক দিয়ে বলতে গেলে কিন্তু 9টা গ্রহের পুজো বলা যেতে পারে। এই 9টা গ্রহ আর নবদুর্গা পূজা যদি একসাথে করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য কিন্তু ফিরে পেতে পারি। 9টা গ্রহ কিন্তু আমাদের বশে থাকতে পারে। তার জন্য কী করতে হবে? 9টা গ্রহের 9টা প্রতীক, সেই 9টা গ্রহের 9টা প্রতীক কী কী সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাকে ফোন করবেন। যার যেই গ্রহ খারাপ তাকে সেই গ্রহের প্রতীকটা বলে দেবো আমি। সেই 9টা গ্রহের নবগ্রহের 9টা বস্তু আছে। সেই বস্তুগুলোকে ব্রাহ্মণকে বলতে হবে নবদুর্গা পুজোর সময় সেই বস্তুগুলো, আপনার যেই গ্রহ খারাপ সেই বস্তুটা আমি আপনাকে বলে দেবো। অবশ্যই ফোন করে নেবেন, কেন ওটা আমার বড় এপিসোড হয়ে যাবে তাহলে সমস্ত কিছু বলতে গেলে। তাই আপনার যেই গ্রহটা খারাপ আমি আপনাকে বলে দেবো আপনার কোন বস্তুটা নবদুর্গার ঘটে দিতে হবে। সে নবদুর্গার ঘটে সেই বস্তুটাই দেবেন। এবং নবমীর দিন কিন্তু মহা হোম হয়ে থাকে, নবমীকৃত হোম, সেই হোমেও সেই দ্রব্যটাই প্রয়োগ হবে। এইটা যদি করা যেতে পারে, তাহলে আপনার জীবনে সে বৃহস্পতি গ্রহ খারাপ হোক বা শনি গ্রহ খারাপ হোক, সেই গ্রহের যদি প্রতিকার আপনি করতে চান, তো সেই বস্তুটা দিয়ে মা নবদুর্গা পুজো হবে এবং ঠিক সেই বস্তুটা দিয়ে নবমীকৃত হোমে বস্তুটা প্রয়োগ হবে। এবং কেউ যদি চান 9টা গ্রহের 9টা বস্তু আমার কাছে জেনে নিতে পারেন, সেই 9টা বস্তু দিয়েও কিন্তু নবদুর্গার ঘটে পুজো দিতে পারেন এবং সেই 9টা বস্তুই কিন্তু হোমে প্রয়োগ করতে পারেন আপনার নাম সহকারে। এতে কিন্তু আপনার জীবনে কিন্তু নবগ্রহের কষ্টনীতি যে ফল, সেই ফল কিন্তু অবশ্যই কিন্তু দূর হওয়া সম্ভব হবে। এমনকি আপনি অবশ্যই কিন্তু নবগ্রহের কষ্ট থেকে কিন্তু মুক্তি পাবেন। মনে রাখবেন এটা সম্পূর্ণ গুপ্ত বৈদিক সনাতন বিদ্যা, এটা কিন্তু অনেক কিছু আপনি পাবেন না। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যত বেশি সময় শেয়ার করে নেবেন, যাতে সবার কাছে আমি আমার তথ্য তুলে ধরতে পারি, সবাই জানতে পারে, বুঝতে পারে ব্যাপারটা কি। নবগ্রহে যে কষ্ট পাচ্ছে, সামান্য কাজের দ্বারা, সামান্য ক্রিয়ার দ্বারা কিন্তু আপনার কষ্ট থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। আশা করি আপনার আজকে এপিসোডটা ভালো লাগলো। অবশ্যই ফোন করে আপনার নবগ্রহ জনিত যে সমস্ত বস্তুগুলো আছে জেনে নেবেন। অবশ্যই প্রয়োগের দ্বারা কিন্তু আপনার জীবনে অবশ্যই কিন্তু আপনার উন্নতি সাধন হতে বাধ্য। আশা করি আপনার সব ভালো লাগছে এপিসোডটা। সব মঙ্গল, সকলে ভালো থাকবেন। ওম জয় মা জগদীশ্বরী।